আমি তোজামের কাছ থেকে খবর পাই যে রোকনুজ্জামান আমাদের যেদিন বসন্তপুর হাই স্কুল মাঠে সমাবেশ ছিল তার ভ্যানে করে আমাদের নেতাকর্মীদের নিয়ে গিয়েছিল। পরের দিন সকালে উঠে দেখে তার ভ্যানটি নাই, তার ভ্যানটি চুরি হয়ে গিয়েছে। আসলে খুব লজ্জাকর ব্যাপার যে একজন মানুষ তার একটি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে, সেই ভ্যানটি কে বা কারা এখান থেকে চুরি করে নিয়ে গেছে। তো আমি আসলে একটি কথাই বলবো যে আমাদের সমাজে ইদানিং এই ধরনের অনেক ঘটনাই ঘটে। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, বিশেষ করে পুলিশ বাহিনী, এগুলো ঘটে অধিকাংশ ক্ষেত্রে তাদের নিষ্ক্রিয় ভূমিকার কারণে। পুলিশ যদি অধিক তৎপর থাকে তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে না। আমি আহ্বান জানাবো, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই ঘটনাই শুধু না, এই চুরি, ডাকাতি, রাহাজানি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গন্ডগোল বা যে কোনো ধরনের হানাহানি, মাদকের ব্যবসা, দখলদারি, চাঁদাবাজি, এগুলো যাতে কোনোভাবেই না হতে পারে সে ব্যাপারে প্রশাসনকে আরো অনেক বেশি তৎপর হতে হবে। পাশাপাশি রোকনুজ্জামানকে আমরা হয়তো সবাই সম্মিলিত প্রচেষ্টায় একটি ভ্যান আমরা উপহার দিচ্ছি, হয়তোবা আমাদের আরো বেশি কিছু করতে পারলে ভালো হতো, কিন্তু তবুও আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মানুষ, কিছু ব্যক্তি একত্রিত হয়ে যেটুকু করেছি, আমরা সমাজে সবাই যদি ঐক্যবদ্ধভাবে এই ধরনের কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের দ্বারা অনেক পরিবার উপকৃত হতে পারে। এটাই হচ্ছে 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাভ।